আমাদের আলেমরা কি করতেছে এখন পারস্পরিক দ্বন্দ্ব করিয়া? ইসলামিক দলগুলো কি করতেছে? বেফাকের একটা প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নের মধ্যে কাদিয়ানি শিয়াদের সাথে মিলাইয়া মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আলাইহিকে মিলাইছে। কতটা ইলমি খেয়ানত হইলে একজন আলেমের ভুল ত্রুটি দেখতে পারে, তাকে নিয়ে শিয়া আর কাদিয়ানির সাথে মিলাইছে। কারণ ইসলামের শত্রু এতে ফায়দা পাবে যে কওমি, আলিয়া, চরমনাই, অন্যান্যরা যদি দ্বন্দ্ব লাগে মধ্যখানে ইসলামের শত্রুদের কি হবে? ভাই ভাই কিলাকিলি করলেই তো আমাদের সুবিধা আছে, ভাইরা দুর্বল হইব। ধরেন 5টা ভাই 500টা ভাই কিলাকিলি করতেছে, এরপর ওই পরিবারের মজবুতি আর থাকবো নি। ইংরেজিতে আমরা একটা ফ্যাসিস পড়ছি, যখন 5 ভাই পারস্পরিক ঝড়াঝাটি করতেছে, 5 ভাই গিয়ে শিক্ষকের কাছে বিচার দিছে। বিচার দেওয়ার পরে শিক্ষকের তাদের 5 ভাইয়ের ঐক্য বোঝানোর জন্য একটা উদাহরণ দিছে। উদাহরণ কি? উনি 5টা লাঠি আনছে, লাঠি এনে 5 জনের হাতে ভাগ করিয়ে দিছে। ভাগ করিয়ে দিয়ে বলতেছে, দেখি এক একজনে আলাদা আলাদা ভাঙো তো। লাঠি একটা একটা করে 5 জনে আলাদা ভেঙে ফেলছে। ভাঙার পরে কইতেছে এবার আরো 5টা দিছে, একসাথে ভাঙছে। ভাঙে এবার একজনের দিছে ভাঙো তো, এখন একটা আলাদা ভেঙে ফেলছে। কিন্তু 5টা যখন একসাথে করে দিছে, এখন আর ভাঙতে কি? এখন 5 জনের হাতে আলাদা আলাদা দিছে। দিয়ে কইতেছে কি ভাঙো তো দেখি। এখন 5 জনের আলাদা, একটা 5টা লাঠি একসাথে ভাঙতে পারে না। তখন তিনি লাঠিগুলা রাখছে, ভাঙাগুলাও রাখছে, আর যেগুলা ভাঙতে পারে না এটাও রাখছে। রাইখা বলতেছে, তোমরা 5 ভাই হইলে 5টা লাঠি, যখন 5 ভাই মারামারি করে আলাদা হয়ে গেছো, 5 জনে আলাদা 5টা ভেঙে ফেলছো, তোমরা আলাদা হয়ে গেলে সমাজের দুশ্মনেরা তোমাদেরকে এভাবে ভেঙে ফেলবে, তছনছ করে দিবে। আর 5টা লাঠি এক করে দেওয়ার কারণে যেভাবে তোমরা ভাঙতে পারলা না, তোমরা 5 ভাই যদি জোট থাকো, তাহলে তোমাদের পরিবারের ক্ষতি করার সুযোগ সমাজের স্বার্থবাদ যারা, জালেম যারা, তাদের কোনো সুযোগ হবে না। আজকে আলেমরা যদি এভাবে 5 ভাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকতো, জালেমদের এই জুলুম অত্যাচার করতে সাহস তারা পেত না। অমুকের আকীদা খারাপ, তমুকের এটা খারাপ, তমুকের দাড়ি ছোট, অমুকের জামা ছোট, অমুকে ফাঁসকলি পরে, অমুকে নৌকা মার্কা টুপি পরে, অমুকে কাস্তে টুপি পরে, অমুকের টুপি উঁচা, অমুকে জামা ডালাই করা, খালি ফতুয়া। আমার কথার মূল উদ্দেশ্য হলো হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক, মতবিরোধ দূর হয়ে যাক। তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই। নারায়ে তাকবীর। ভাই, মসজিদে গেলে সব দলের লোকেরা একসাথে নামাজ পড়েনি? আমার একটু কথা কন, পড়েনি? নামাজের নিয়ম একরকম না? আচ্ছা, কবরে গেলে কবরে দাফন করে, নিয়মটা কয় রকম? কোন দলের আলাদা নিয়ম আছে? যে এতে সরকারি দলের এতে নিয়ম আলাদা, এতে বিরোধী দলের এতে নিয়ম আলাদা। আচ্ছা, কবরস্থান কি আলাদা আলাদা আছে না একটা? আচ্ছা, সরকারি দলের লোক মারা গেলে, বিরোধী দলের লোক মারা গেলে, যে বাইরে এরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মারামারি লাডালাডি করছে, একটারে এই কবরস্থানে দাফন কর, আরেকটারে গড়ি ফুরে দাফন কর। কারণ ফাঁসাফাঁসি এক কবরস্থানে দুইটারে কবর দিলে কবর ফুটে গড়ি যুদ্ধ লাগতে পারে। বুঝছেন না? কবর ফুটা করে মারামারি করার সম্ভাবনা কি কবরে আসেনি? তাহলে মৃত্যুর পরে যখন এক হইয়া যায়, মসজিদের কাতারে যখন দৈনিক 5 বার সবাই এক হইয়া যায়, মসজিদ থেকে বাইর হইয়া জগতে স্বার্থ সিদ্ধি করার জন্য কেন ফেরাউন নমরুদের চরিত্র অবলম্বন করে কেন ভাগ ভাগ হইয়া যায়? তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। তাহলে আসুন আল্লাহর দ্বীনের জন্য সবাই কি হবো? দৈনিক 5 বার আল্লাহ মসজিদে এক করে দেয়, জানাজার সময় এক করে দেয়, কবরস্থান এক করে দেয়। আর এই দুনিয়াবি দলগুলো আমাদের চিন্তা ঢুকাইয়া দিছে, বিভিন্ন মতবাদ ঢুকাইয়া দিছে। ফলে আল্লাহর কথা মানে না, দলের কথা মানে, আলেমদের কথা মানে না, নেতার কথা মানে। দলের কথা, নেতার কথা, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী। কয় প্রয়োজনে নবী, কোরআন, আল্লাহ ছাড়িয়ে দিব, তারপরে দল ছাড়তে পারতাম না।